আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠার 8, 9, 10 সমাধান করব। গত ভিডিওতে আমরা 7 সমাধান করেছিলাম, তোমরা চাইলে দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই 8 নম্বর বলছে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20/10 কুইন্টাল আমন, দেখো এখানে আমন ধান কিন্তু চাষ করছে, ঠিক আছে। তারপর দেখো এখানে 30/20 কুইন্টাল ইরি, ওকে। তারপর 10/50 কুইন্টাল আউশ ধান পেলেন, ঠিক আছে। তো তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন। তো এগুলো কত কুইন্টাল, দেখো একটা কুইন্টাল, এ একটা, ঠিক আছে, আউশ, আমন, তারপরে ইরি, ঠিক আছে। এই তিনটা যদি আমরা যোগ করে দিই তো এক বছর ধান পেয়ে যাব। তো চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা লিখতে পারি আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে ধান পেয়েছেন, ঠিক আছে। তো আমরা কি করবো, এগুলো সব যোগ করবো। 20/10 যোগ, ঠিক আছে, যোগ দেওয়া হয়েছে 30/20 যোগ, তারপরে 10/50, ঠিক আছে। এগুলো কি বলতো, কুইন্টাল। হ্যাঁ, এই কুইন্টাল লেখা হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। একটু জুম করি আমরা, তো ভালো করে বুঝবা। এখন কি করবো আমরা, এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। যেমন এখানে এই যে আমরা দেখতেছি যে এই যে 20/10, এই যে আমরা 20 দেখতেছি, তারপরে এখানে 30 দেখতেছি, এখানে 10 দেখতেছি, ঠিক আছে। এগুলো চাইলে তুমি কি এক পাশে আনিয়ে করতে পারো, মানে এই সবগুলো এক পাশে লিখতে পারো, অথবা এই কাজও করতে পারো। এই 20-এর সাথে 10 গুণ করবা, গুণ করার পর এই উপরে একের সাথে যোগ করবা। হ্যাঁ, ওগুলো করতে পারো। এই 30 সাথে 20 গুণ করবা, গুণ করার পর গুণফল যেটা পাইবা সেটা একের সাথে যোগ করবা, ঠিক আছে। সেইভাবে করা যায়। তো আমরা একবার কি করব, আমরা এইভাবে না করে আমরা করব এই 20, 30, 10 এগুলো একসাথে যোগ করবো, ঠিক আছে। এই তিনটা একসাথে যোগ করবো। তো আমরা কীভাবে করি দেখো, এই 20 যোগ 30 যোগ 10 এগুলো সব আমরা একসাথে লিখবো, ঠিক আছে, এক পাশে লিখবো। লেখার পরে এখানে যোগ চিহ্ন দিব, তারপরে এগুলো এক সাইড করবো। 1/10 যোগ, তারপরে 1/20 যোগ, 1/50 যোগ, এগুলো আমরা এক সাইড করবো, ঠিক আছে। এখন দেখো আমরা কি করতে পারি, এই 20 আর 30 আর 20, 30 আর 10 যোগ করলে হইব 60, ঠিক আছে। আর এই ফেলাস হয়েছে, ওকে। এখন দেখো এখানে আমরা লসাগু করবো। এই 50, 10, 20, 50 এগুলো আমরা লসাগু করবো, ঠিক আছে। তো এগুলো লসাগুলো কিন্তু 100 হয়, এই দেখছো 100 হয়েছে। তো কীভাবে লসাগু করবো আমরা, এই 10 লিখবো, 20 লিখবো, তারপরে 50 লিখবো। এগুলো তোমরা জানো লসাগু কীভাবে করতে হয়, প্রথম 2 দ্বারা করতে হয়। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 25 দুগুণে 50, ঠিক আছে। এটা তো 2 দ্বারা যাইবো না, কারণ কমপক্ষে দুই দ্বারা তুমি লসাগু করতে গেলে কমপক্ষে 2 দিতে হবে, কিন্তু কমপক্ষে এখানে একটা দিতেছে। তো তুমি 2 দ্বারা যাইবে না, 3 দ্বারাও যাইবো না, 4 দ্বারা যাইবো না, 5 দ্বারা যাইবো, ঠিক আছে। তো 5 দ্বারা 5 একে 5, আর 5 দুগুণে 10, আর 5 5 25, ঠিক আছে। তো এখানে আমরা কি পাইছি, এখানে কিন্তু 2 আর 5 থাকতেছে, এগুলো কিন্তু আর যাবে না, ঠিক আছে। তো আমরা গুণ করবো, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10, এই 10 এর সাথে 2 গুণ করো, 10 দুগুণে 20, 20 এর সাথে 10 দুগুণে 20, 20 এর সাথে 5 গুণ করো, 5 বেশি কত, 100। দেখো এখানে লসাগু 100 হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লসাগু কীভাবে 100 হলো। এখন কি করবা, এই যে লসাগু 100 হয়েছে না, এখানে হরও 10, এখানে হরও কত, 100। তো 100কে 10 দ্বারা ভাগ করবা। 100কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এই 0 0 কারা থাকে কি বলো তো 10। এই 10কে তুমি 1 দ্বারা গুণ করবা, ঠিক আছে। এই যে 1 গুণ 10 লেখা হয়েছে, এই যোগের যোগ দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে এই 20কে 100কে এই 20 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তো আমরা যদি 100কে 20 দ্বারা ভাগ করি তো 0 0 কারা যায়, আর 10কে 2 দ্বারা ভাগ করলে 5 থাকে। এই 5কে আমরা কি করব, 1 দ্বারা গুণ করবো, ঠিক আছে। দেখো 1 গুণ 5 লেখা হয়েছে, এই যোগের যোগ দেওয়া হয়েছে, মানে এই যোগের যোগ দেওয়া হয়েছে। আবার কি করব, এই 100কে 50 দ্বারা ভাগ করব। তো আমরা যদি 50কে 100কে 50 দ্বারা ভাগ করব, 0 0 কারা যায়, আর 10কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, 2 থাকে। এই 2কে আমরা 1 দ্বারা গুণ করবো, ঠিক আছে। তো 1 গুণ 2, দেখছো এই যে 1 এর সাথে এই ভাগফল 2 গুণ হইব, তো 1 গুণ 2 হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা কি করবো শিক্ষার্থীরা, এই সাইডের সাইড থাকবে, এই ফেলাস থাকবে, ঠিক আছে। 1 এর সাথে 10 গুণ করলে 10 একে 10 হয়, আর এই ফেলাস 1 এর সাথে 5 গুণ করলে 5 একে 5, এই ফেলাস মানে যোগের যোগ। 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, ঠিক আছে। আর নিচের 100 আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা কি করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই 5 10 আর 10 5 2 যোগ করলে হবে তোমার 17, আর নিচের 100 থাকবে, ঠিক আছে। আর এখানে আমরা কি লিখবো, 60 যোগ 17 বাই কত, 100, এটা হচ্ছে কুইন্টাল, ওকে। এখন কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই ফেলাসটা উঠিয়ে নিব, কারণ কি আমাদের এই অঙ্কের এই সাইডের পাশে কিন্তু কোনো ফেলাস ছিল না। তো এখানে আমরা ফেলাস দিয়ে অঙ্কটা করছিলাম। তো এই দেখো এখানে আমরা যে 20-এর পাশে কোনো ফেলাস নাই, 30-এর পাশে ফেলাস নাই, 10-এর পাশে ফেলাস ছিল না, ঠিক আছে। তো আমরা কী করবো, এই ফেলাসটা উঠিয়ে নিব, ঠিক আছে। এই ফেলাসটা আমরা উঠিয়ে নিব। এই ফেলাসটা উঠালে কী থাকে, 60 17/10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে।
তো 1 বছর ধান পেলো 60 17/100 কুইন্টাল। চলো আমরা 9 নম্বর সমাধান করি। 9 নম্বর কি বলছে দেখি প্রিয় শিক্ষার্থীরা। 9 নম্বর বলছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের, ঠিক আছে, ফাঁস, দেখো কত মিটার বলতো, 25 মিটার, এটা মনে রাখবা, 25 মিটার লম্বা একটা বাঁশ, ঠিক আছে। একটি বাঁশের ফাঁস, মানে একটি বাঁশের ফাঁস 4/25 মিটার কালো, 4/25 মিটার কি বলতো কালো, 7 1/4 মিটার লাল, ঠিক আছে, এবং 4 3/10 মিটার হলুদ, ঠিক আছে। এই তিনটা কিন্তু কালার রং করছে, একটা তিনটা কালার রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? দেখো 25 মিটার একটা বাঁশ, ঠিক আছে, 25 মিটার একটা বাঁশ, তো বাঁশের কালো করছে এত মিটার, লাল করছে এত মিটার, হলুদ করছে এত মিটার। এই তিনটা যদি যোগ করি, ঠিক আছে, এই তিনটা যোগ করে যদি আমরা 25 থেকে এই তিনটা যোগফল যেটা পাবো সেটা যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, এই তিনটা যোগফল যেটা পাবো সেটা 25 মিটার থেকে যদি বিয়োগ করে দিই তো আমরা বাকি অংশ পেয়ে যাবো। বাঁশটির কালো, লাল ও হলুদ রঙের মোট পরিমাণ, ঠিক আছে। তো মোট পরিমাণে আমরা সবগুলো যোগ করবো, তিনটা যোগ করবো, ঠিক আছে। এখানে ফার্স্ট 4/25, এই ফার্স্ট 4/25 লেখা হয়েছে, এখানে এলোমেলো করে লেখা হয়েছে, সমস্যা নাই কোনো। 7 1/4 যে লেখা হয়েছে, 7 1/4, 4 3/10 লেখা হয়েছে, ঠিক আছে, এগুলো সব যোগ করা হয়েছে। আমি এখানে এলোমেলো করে লিখছি, হ্যাঁ, তো কোনো সমস্যা নেই, এখানে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। ওকে, এখন কি করবো প্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম যে আমরা এটা দুইভাবে করতে পারি, 4 5 7 এগুলো সব একসাথে যোগ করে তারপর অঙ্কটা করা যায়, ঠিক আছে। এগুলা এই তিনটা একসাথে যোগ করবো, আবার এই তিনটা একসাথে যোগ করবো, মানে ভগ্নাংশ যে তিনটা আছে এই তিনটা একসাথে যোগ করবো, আর ভগ্নাংশ পাশে যেগুলো আছে এগুলো একসাথে যোগ করবো, সেভাবে হয়। অথবা তুমি এভাবে করতে পারো, 4 এর সাথে 10 গুণ করবা, 4 এর সাথে 10 গুণ করলে কত হয়, 4 10 40, 40 সাথে এই 3 যোগ করা, এখানে মনে মনে যোগ আছে, বুঝছো, এটা যোগ আছে, ঠিক আছে। 4 এর সাথে 10 যদি গুণ করো, গুণফল হবে 40, 40 সাথে 3 যোগ করলে হবে 43, ঠিক আছে, 43 হয়েছে, এখানে ফেলাস হয়েছে। এই 5 এর সাথে 25 গুণ করবা, ঠিক আছে, 5 25 125, 5 25 125, আর এখানে এখানে যে ভাগফল পাইছো, গুণফল পাইছো, এই গুণফলের সাথে এই 4 যোগ হইব, 125 সাথে 4 যোগ করলে 129, ঠিক আছে। এই 4 এর সাথে কত, এই 4 এর সাথে 7 গুণ করবা, 4 এর সাথে 28, 28 এর সাথে 1 যোগ করবা, 29, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখন আমরা কি করব বলো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লসাগু করব, ঠিক আছে। কি করব, লসাগু করব। 10 25 4, 10 25 4 এর লসাগু হলো 100, ঠিক আছে। তোমরা তো লসাগু পারো, আমি দেখাইছিলাম, 100 হবে। এখন দেখো এই 100 কে এই 10 দ্বারা ভাগ করলে হইব 10, সরি 100 কে যদি আমরা দেখি, তোমাদের 100 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি কি হবে, 10 হবে। এই 10 কে আমরা 43 দ্বারা গুণ করব, দেখো 43 গুণ 10 লেখা হয়েছে। ওকে, এবার আসলে আমরা কি দিব, এই ফেলাস দেওয়া হয়েছে। এবার 100 কে 25 দ্বারা ভাগ করব, যদি আমরা 100 কে 25 দ্বারা যদি ভাগ করি তো কি হয় বলো তো, 5 25 4 25 100, ঠিক আছে। তো এখানে কি করব, 4 দ্বারা 129 গুণ করব, দেখো 129 গুণ 4 দেওয়া হয়েছে, এখানে ফেলাস, ঠিক আছে। আবার কি করব, 100 কে 4 দ্বারা যদি ভাগ করি, আমরা 100 কে যদি 4 দ্বারা যদি ভাগ করি কত হয়, এখানে 25 হয়, ঠিক আছে, 4 25 100। ওকে, তো এই 25 কে আমরা কি 29 দ্বারা গুণ করব, দেখো 29 গুণ 25 দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব, এই 43 সাথে 10 গুণ করলে হইব 430, এই যোগের যোগ, 129 সাথে 4 গুণ করলে হবে আমাদের 516, এই যোগের যোগ, 29 সাথে 25 গুণ করলে হবে 725, আর নিচে 100 হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রিয় শিক্ষার্থীরা কি করব, আমরা এই তিনটাই কি করব, যোগ করব, যোগ করলে আমরা 1671 হবে, আর নিচে 100, আর এই মিটার হবে, ঠিক আছে। এখন দেখো এটা পেয়েছি আমরা কি, লাল কালো, কি পেয়েছি বলো তো, লাল কালো হলুদ, এই তিনটা রঙের কি পাইছি আমরা, এই তিনটা রং করা হয়েছে, তিনটা রঙের আমরা কত পরিমাণ মিটার আমরা পেয়েছি, কি পেয়েছি বলো তো, 1671/100 মিটার। ওকে, এবার আসো বাঁশটি রং করার বাকি অংশের পরিমাণ আমরা কি করব, মোট বাঁশ থেকে আমরা এই বাঁশটির কালো, লাল, হলুদ এগুলো যদি আমরা বাদ দিই কি পেয়ে যাব, আমরা বাকি অংশ পেয়ে যাব। তো মোট অংশ ছিল তোমার 25, আর এগুলো সব যোগ করে পাইছি আমরা 1671/100, এই যে লেখা হয়েছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 25 নিচে মনে মনে কিন্তু 1 আছে, কারণ এখানে বিয়োগ থাকার কারণে লসাগু হবে, মানে লসাগু হবে, তো 100 এর সাথে 1 লসাগু করলে 100ই হয়, 100 দেওয়া হয়েছে। এই যে 1 এর সাথে 100 কি হবে, ভাগ হবে, ভাগফল কত হবে, 100 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তো কি হয়, 100 হয়। ওই এই 100 কে আমরা কি 25 দ্বারা গুণ করব, দেখো 100 গুণ 25 মানে 25 গুণ 100, এই বিয়োগ দেওয়া হয়েছে, 100 কে 100 দ্বারা ভাগ করলে 1 হয়, মানে 100 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি 1 হয়, ওই 1 কে আমরা 1671 দ্বারা গুণ করলে কত হইব, 1671 হবে, 1671 দেওয়া হয়েছে। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন কি করব, এই 25 সাথে 100 গুণ করলে হবে 2500, এই বিয়োগের বিয়োগ 1671 1671, ঠিক আছে, নিচে 100 100 হবে। ওকে, এখন কি করব, এই 2500 থেকে আমরা 1671 বাদ দিব, বাদ দিলে আমরা 829 পাবো, আর নিচে 100 100 হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এখানে হর কিন্তু ছোট, লব কিন্তু অনেক বড়। হরকে কখনো ছোট রাখা যাবে না, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, এটা প্রকৃত বানাতে হবে, ঠিক আছে। তো এখন কি করব, আমরা এই 100কে আমরা এই 829কে আমরা 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে, এটা রাফ করা হয়েছে। 829কে 100 দ্বারা ভাগ করলে আমরা 100কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 100কে আমরা 8 দ্বারা গুণ করলে 108 গুণ করলে হয় 800, 829 থেকে 800 বাদ দিলে থাকবে 29, ঠিক আছে। এখানে যে ভাগফল আমরা যে 8 পাইছি সেটা আসবে সামনে, আর এখানে বাক্সের যেটা আমরা 29 পেয়েছি সেটা আসবে উপরে, আর এখানে বাজক যেটা পাইছি সেটা আসবে নিচে, ঠিক আছে। এই হচ্ছে তোমার কি অংশ, বাসের বাকি অংশ, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে দেখো 10 নম্বর, খুবই সহজ অঙ্কগুলো, এগুলা বুঝলে হয়েছে শুধু। দেখো, আমেনা তার বাবা ও মায়ের নিকট থেকে যথাক্রমে 105 7/5 গ্রাম, 98 3/5 গ্রাম স্বর্ণ পেল, ঠিক আছে। কার কাছ থেকে, মা এবং ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। কে পাইছে, আমেনা পাইছে। তার বাবা নিকট থেকে পেল, তার বাবা নিকট পেল একত্র কত গ্রাম, 400 গ্রাম, ঠিক আছে। কি কত গ্রাম হয়েছে, 400 গ্রাম হয়েছে। এটা দেখো, মা এবং ভাইয়ের থেকে পেয়েছে এত, আর বাবা থেকে 400 গ্রামই পেয়েছে। তো এখানে দেখো, তার বাবার নিকট থেকে কত ফেলে, সরি এখানে বলেছে তার বাবার নিকট থেকে কত ফেলে মানে কত ফেলে 400 গ্রাম হইব, ঠিক আছে। কত ফেলে সেটা বের করতে বলছে। তা আগে আমরা কি করবো, এই দুটো যোগ করব। দুটো যোগ করার পরে এই 400 যদি আমরা বাদ দিয়ে দিই, তো ওইটা পেয়ে যাবো আমরা যে মানটার জন্য 400 হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই 105 7/10 98 3/5 কি করব, যোগ করব। দেখো এখানে আমেনা মা ও ভাইয়ের নিকট থেকে স্বর্ণ যেটা পেয়েছে সেটা আমরা যোগ করে রেখেছি। এই যে 105 7/10 যোগ, ঠিক আছে, তারপরে 98 3/5 যোগ গ্রাম লেখা হয়েছে। তো এখন কি করবো ফির শিক্ষার্থীরা, এখন আমরা এই যে এইগুলো আলাদা 105 এবং 98কে আলাদা করব, ঠিক আছে। তো আলাদাভাবে যোগ করব, আর এখানে গ্রাম আছে সেজন্য গ্রাম লেখা হয়েছে, আর এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে কারণ এগুলো সব যোগ করবো। তো আর এখানে কি 7/10 যোগ করব, 3/5 এগুলো যোগ করবো, ঠিক আছে, আলাদা যোগ করব, ঠিক আছে। ভগ্নাংশ যেগুলো আছে, এগুলো ভগ্নাংশ এগুলো আলাদা করলাম, ঠিক আছে, এগুলো আলাদা করা হয়েছে। এগুলো ভগ্নাংশ ছাড়া এগুলো আলাদা করলাম, ঠিক আছে। এখন কি করব, এটা যোগ করব, এদের যোগ করলে 203 আসবে, আর আমরা 10-এর সাথে ফার্স্ট লসাগু করলে হবে 10ই হবে। 10কে 10 দ্বারা লসাগু করলে 1 হবে। 1কে আমরা 7 দ্বারা গুণ করবো, 7 থেকে 7, আবার 10কে 5 দ্বারা আমরা লসাগু করব। 10কে যদি আমরা 5 দ্বারা 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ভাগফল কত হইব, 2 হইব। 2কে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6 হবে। 7 আর 6 আমি কি করব, যোগ করব। 7 আর 6 যোগ করলে কত হয়, এই 7 আর 6 যদি যোগ করি আমরা 13 হয়, আর নিচে 10 আর 10 হয়, ঠিক আছে। সেই শিক্ষার্থীরা এখন দেখো, এখানে আমাদের একটা সমস্যা হয়েছে যে এখানে হর ছোট হয়ে গেছে, হর রাখতে হবে সবসময় বড়, ঠিক, হর রাখতে হবে কি বড়। তো আমরা কি করব, এই 13কে আমরা 10 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। 13কে আমরা 10 দ্বারা ভাগ করব, তো 10 একে 10 হয়, আর এখানে থাকতেছে 3, তো এটাই বা আগে, ভাগফল যেটা পেয়েছে সেটাই বা আগে, আর বাক্সে যেটা পেয়েছে সেটা উপরে, আর বাজক যেটা সেটা নিচে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো 103 যোগ 1 3/10, ঠিক, 103 1/3/10, এই 1-এর সাথে 103 যোগ করবো, 203 এর সাথে 1 যোগ করলে হইব 400 গ্রাম, 3/10, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু আমাদের এই গ্রামের পাশে কিন্তু ফেলাস ছিল না আমার অঙ্কে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কোনো ফেলাস ছিল না, তো আমরা ফেলাসটা উঠিয়ে নিব, ঠিক আছে। ফেলাস যেমন ছিল না, তো আমরা ফেলাস কী করবো, উঠিয়ে নিব। তো এখানে কি থাকতেছে বলো তো, এখানে কি থাকতেছে বলো তো, 204 3/10 গ্রাম, ঠিক আছে। তো মোট স্বর্ণের পরিমাণ কিন্তু ছিল আমাদের 400 গ্রাম। তো আমরা কি করব, 400 থেকে বাদ দিব, ঠিক আছে। যে তার বাবা যে দিছে 400 গ্রাম সেটা বাদ দিব। দেখো ফি শিক্ষিতরা, তো তাকে বাবার কাছ থেকে পেতে হবে, মানে 400 থেকে আমরা যে মানটা পাইছি আমরা ভাই এবং মায়ের কাছ থেকে যে মানটা পাইছি সেটা আমরা বিয়োগ দিব, ঠিক আছে। তো এখন কি করব, এমন করে একটা, আচ্ছা
সরি প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, এই 400 লিখব, এই বিয়োগের বিয়োগ লিখব, আর এখানে দেখো এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে, এটার সাথে এটা গুণ হইব। তো 100 সাথে সরি 204 সাথে 100 সরি 204 আরে এমন করে এই 204 এর সাথে আমরা 10 গুণ করব। 204 এর সাথে 10 গুণ করলে আমাদের আসবে 2000। 204 এর সাথে আমরা যদি 10 গুণ করি 2040 আসবে। 204 এর সাথে আমরা 10 গুণ করলে 2040 আসবে। এই 2040 সাথে আমরা 3 যোগ করব, এখানে মনে মনে কিন্তু যোগ আছে, ঠিক আছে। তো 3 যোগ করলে কত হইব, 2043। দেখো 2043 লেখা হয়েছে আর নিচে 10 লেখা হয়েছে, ঠিক আছে। এখন দেখো এই 400 নিচে কি আছে, মনে মনে 1 আছে, এই 1 এর সাথে এই 10 লসাগু হবে। তো 10 এর সাথে 1 লসাগু হলে 10ই হয়, ঠিক আছে। তো এখন আমরা লসাগু কত পাইছি, 10 পাইছি, 10 লেখা হয়েছে। এই 1 কে 10 দ্বারা ভাগ করবা, এখানে হর আছে 1, এখানে হর আছে 10, 10 কে 1 দ্বারা ভাগ করলে 10 হইব। 10 কে 400 দ্বারা গুণ করলে দেখো 400 গুণ 10 হয়েছে, এখানে বিয়োগের বিয়োগ, আবার 10 কে 10 দ্বারা ভাগ করলে হইব 1, 1 কে আমরা 2043 কে গুণ করলে 2043 হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা কি করব, এখানে 400 কে 10 দ্বারা যদি গুণ করি 4000 হয়, এই বিয়োগের বিয়োগ, আর এখানে 2043 ঠিক আছে। তো 4000 থেকে 2043 বাদ দিলে থাকে 1957, আর নিচে 10 এ 10, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার সমস্যা একটা হয়ে গেছে, হর কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হর যদি ছোট হয়ে যায় কি করতে হবে, এটা আমাদের বড় বানাতে হবে। তখন কি করব, আমরা ভাগ করব 1997 কে 10 দ্বারা ভাগ করব। তো 1997 কে 10 দ্বারা ভাগ করব। এখন দেখো এখানে দুইটা সংখ্যা নিব আমরা, এখানে যেমন দুইটা সংখ্যা আছে। তো 19 কে আমরা 10 দ্বারা ভাগ করলে একবার যায়, কারণ 10 একে 10, 10 কে আমরা 1 দ্বারা গুণ করব। 10 কে আমরা 1 দ্বারা গুণ করলে 10 একে 10 হয়। 19 থেকে 10 গেলে থাকে 9, ঠিক আছে। তো আরেকটা সংখ্যা আমরা নামাবো, এখানে এই 5 নামাবো আমরা, তো 95 হয়। এই 95 কে আমরা 10 দ্বারা যদি ভাগ করব, ভাগ যাইব না। তো আমরা যদি 10 কে মানে আমরা যদি 10 কে 9 দ্বারা গুণ করি, 9 10 90 হয়। তো 95 থেকে 90 বাদ দিলে থাকে 5, ঠিক আছে। আর এখানে সাথে 7 নামবো, তো এখানে 97 গেছে। 97 তো 10 দ্বারা ভাগ যাইব না। তো 10 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি 50 হয়, আর 97 থেকে 50 বাদ দিলে থাকে 7, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যে ভাগফল হয়েছে, ভাগফল চলে আসবে আগে, আর বাক্সে যেটা সেটা উপরে চলে আসবে, আর ভাজক যেটা সেটা নিচে চলে আসবে। এটা হলো তার আমিনাকে বাবার নিকট থেকে এই যে 195 7/10 গ্রাম স্বর্ণ পেতে হবে। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে প্রশ্ন 11 নং সমাধান করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই 11 নম্বর সৃজনশীল পাওয়ার জন্য বা পরবর্তী অধ্যায় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা। আর যারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কমেন্ট এবং সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব এবং কমেন্ট করো এবং লাইক করো। ধন্যবাদ।